গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। স্থান পেহেলগাঁও, টেম্পারেচার -9। রয়েছি হোটেল গ্লেসিয়ারে। ভেঙে ভেঙে বলছি কেন, একবারে বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। হোটেলে ঘর থেকেই আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিতে চাই। দেখুন, এই আমার হোটেলের ঘরের দরজা, এই আমি বাইরে বেরোলাম, এটা নিচে যাওয়ার রাস্তা, ঠিক তার পাশেই আছে এই জানলা। দেখুন, লিডার নদী একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, চারিদিকে বরফ। আর এই বরফের মাঝে গিয়ে লিডার নদীতে ভিডিও করার মতো হিম্মত আমার নেই। -9 টেম্পারেচার, সকালবেলা ছিল -16। হট করে টেম্পারেচারটা একটু বেড়ে -9 হয়ে গেছে। কাল রাত্রিরে -11 ছিল, তাই খেতে বসেও কোনো ভিডিও বানাতে পারিনি আমি। ঠিক আছে, এখন বাজে 8:30, আর আধা ঘন্টা পর আমরা ব্রেকফাস্ট করব। 9:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব অনন্তনাগ স্টেশনে। এখন বাজে সকাল 10টা, আমরা পেহেলগাঁও ছেড়ে চলে যাচ্ছি। এই হচ্ছে যাওয়ার রাস্তা, চলুন যাওয়া যাক। অমরনাথের বেস ক্যাম্প, আমরা পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বিউটিফুল। আজকে আমরা পেহেলগাঁও থেকে প্রথমে যাব অনন্তনাগ রেলওয়ে স্টেশন, সেখান থেকে লোকাল ট্রেন ধরে যাব বানিহাল, বানিহাল থেকে ক্যাব বুক করে যাব জম্মু, আর জম্মু থেকে রাতে ট্রেন ধরে চলে যাব নতুন দিল্লি। সুতরাং আমাদের আজকের প্রথম গন্তব্য অনন্তনাগ রেলওয়ে স্টেশন, যেটা পেহেলগাঁও থেকে 45 কিলোমিটার দূরে। সময় লাগে গাড়িতে প্রায় 1.5 ঘন্টা, রাস্তা ক্লিয়ার থাকবে। আমরা অনন্তনাগ স্টেশনে ঢুকছি, ট্রেন ধরবো বানিহাল যাওয়ার জন্য। মানে বাইরেটা একটু দেখে নিন, শুধু বরফ আর বরফ, প্রচুর বরফ পড়েছে কাশ্মীরে। আচ্ছা, এই হচ্ছে আদিল ভাই, আমাদেরকে খুব সুন্দর করে নিয়ে এলো। আপনাদের কখনো কোনো রকম প্রয়োজন হলে এনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এনার নাম্বার দিয়ে দেবো। খুব ভালো লোক, খুব ভালো মানুষ। এই হচ্ছে অনন্তনাগ স্টেশন, এখান থেকেই আমরা যাব বানিহাল। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছেন বরফ। আর আমার সঙ্গী সাথী, এই যে মিসেস আর এই সবারই ঠান্ডায় অবস্থা খারাপ। এই এসে গেছে ট্রেন, এই ট্রেনে করে আমরা যাব বানিহাল। অনন্তনাগ থেকে উঠছি এই ট্রেন। অনন্তনাগ ছেড়ে দিলাম আমরা। শুধু বাইরের অবস্থাটা দেখুন, বাইরের অবস্থাটা দেখুন শুধু। অনন্তনাগ থেকে বানিহালের মধ্যে পড়ে মাত্র 4টে স্টেশন: সাদুরা, কাজিগুন্দ, হিলার শাহবাদ আর বানিহাল। ট্রেনে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। পুরো রেল লাইনে বরফ, চারিদিকে বরফ।
হচ্ছে ট্রেন, এই ট্রেনে করে আমি বানিহাল পৌঁছে গেলাম। এবার এখান থেকে বাইরে যাব, গিয়ে গাড়ি ধরে যাব জম্মু। এই হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন, তার বাইরেটা এইরকম বিউটিফুল বিউটিফুল। বানিহাল থেকে শেয়ার গাড়ি পেয়েছি, 800 টাকা করে নেবে, ও জম্মু বাস স্ট্যান্ডে। ঠিক আছে, তো এখান থেকে 150 কিলোমিটার মতো রাস্তা, দেখি এখন কতক্ষণ লাগে। একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করবো বলে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। জায়কা সুইটস অ্যান্ড রেস্টুরেন্টস, এখান থেকে একটু মিষ্টি মিষ্টি খাবো, চলুন যাওয়া যাক। এখানে অনেক রকমের মিষ্টি পাবেন। জায়কা সুইটস, কালাকান্দ একদম ফেমাস, সোনপাপড়ি ফেমাস, তো সেইগুলো নিলাম। চলো নিয়ে গাড়িতে বসে খাওয়া যাবে। জায়কার মিষ্টি, বিশেষ করে পাপিসা আর কালাকান্দ খুব ফেমাস। পৌঁছে গেছি জম্মু স্টেশনে। 8টার সময় আমরা জম্মুতে এসে পৌঁছালাম, রাস্তায় একটু জ্যাম ছিল। তো এই ভিডিওটা এবং এই সিরিজটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনফরমেশন আপনার। আজ এই অবধি, পরে আমার দেখা হবে।